ঠিক কথা বলছেন শুভেন্দু অধিকারী। নিঃসন্দেহে জনবিন্যাস কি সত্যি বদলাচ্ছে? জনবিন্যাস মানে প্রচণ্ডভাবে বদলাচ্ছে। যেটা আপনি কলকাতায় আছেন যারা, আপনারা কলকাতার ডেমোগ্রাফি দেখেছেন আপনারা কিভাবে চেঞ্জ হচ্ছে, এবং সংখ্যা যেভাবে বাড়ছে সেটা যাতে এখনও যদি নিয়ন্ত্রণ না করা হয়। উনি হেমন্ত বিশ্ব শর্মা 10 বছর বলছেন, কত সাল বলেছেন উনি 2050-এর মধ্যে তিনটে রাজ্য ভারত থেকে জনবিচ্ছিন্ন হয়ে যেতে পারে। লাগবে না, তার আগেই। তার জন্য এখন থেকেই তার প্রস্তুতি নিয়েছেন। শুরুটাই করছি কার্তিক মহারাজ দিয়ে। কার্তিক মহারাজ, যে কথাটা শুভেন্দু অধিকারী বলছেন এবং হিমন্ত বিশ্ব শর্মা বলছেন, টোটালি বোগাস কথা বলছেন না এর মধ্যে সারবত্তা কিছু রয়েছে? সবকা সাথ সবকা বিকাশ না, যারা আমাদের সঙ্গে আমরা তাদের সঙ্গে, এবং এটা যদি আমরা না করি আগামী 20 থেকে 30 বছরের মধ্যে গোটা পূর্ব ভারতটা কাট অফ হয়ে যেতে পারে। কার্তিক মহারাজ। নমস্কার রিপাবলিক বাংলার সমস্ত শ্রোতা দর্শকদের। আজকে একটা ঐতিহাসিক সত্য, আমাদের দেশ বিভাজনের কারণ সেখানে ধর্মের ভিত্তিতে হয়েছিল সংখ্যাতত্ত্ব অনুসারে, সংখ্যাতত্ত্ব গণতন্ত্র। আর আমরা দেখেছি ভগবান রামচন্দ্রের সময় যারা তার পক্ষে ছিলেন, রামচন্দ্র তাকে সাপোর্ট করেছেন, এবং ভগবান কৃষ্ণ তাদের কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের পক্ষে ছিলেন, পাণ্ডবরা তাদের পক্ষে ছিলেন, সাপোর্ট করেছেন। দুর্যোধনের কাছে গিয়েছিলেন, 5টা গ্রাম চেয়েছিল, গ্রাম দেয়নি। বিনা যুদ্ধে নাই দেব সুচাগ্র মেদিনী। ইতিহাসের আমরা দেখেছি পৃথ্বীরাজ চৌহান থেকে আরম্ভ করে জয়চাঁদ সিং থেকে আরম্ভ করে মোহাম্মদ ঘুরি, যখন যাদের পক্ষে ছিলেন তারা তাকে সাপোর্ট করেছেন। এটা অতি বাস্তব। শুভেন্দু অধিকারীর যদিও রাজনৈতিক ব্যক্তিত্ব, আমরা রাজনীতির সঙ্গে ডাইরেক্ট যুক্ত নয়, কিন্তু বর্তমান পরিস্থিতিতে ওনার চেয়ারে থেকে উনি যেটা দেখেছেন গ্রামে গঞ্জে ঘুরে, উনি সত্যি বাস্তব কথা বলেছেন। এবং এটা বাস্তবের থেকেও বড় কথা হচ্ছে, এটা তো ভয়ঙ্কর কথা। তিনি বলছেন সবার সাথে, সবার বিকাশের থেকেও বড় হচ্ছে যারা আমাদের সাথে তাদের সাথে আমরা। না, যারা বিকাশের কথা বলে বিকাশ করছেন সেটা একদিকে, যেমন নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তার দৃষ্টিভঙ্গি এবং সারা ভারতবর্ষের চিন্তাধারা তাকে গ্রহণ করতে হয়েছে, তিনি বলছেন ঠিক আছে। এরকম যারা আজকে সংঘের, যারা আমাদের সংঘের যেমন প্রেসিডেন্ট সেক্রেটারি, তারা যে লেভেলে আছেন, তারা যে চিন্তাভাবনা করেন, আমি যেখানে আছি সেখানকার যে অবস্থা পরিপ্রেক্ষিতে আমাকে এই কথা বলতেই হবে যে আমি যতদিন থাকবো আমার এই ধর্ম সংস্কৃতি রক্ষার জন্য আমাকে প্রাণপাত চেষ্টা করব। আজকে শুভেন্দু অধিকারী সেই জায়গায় দাঁড়িয়ে তিনি বলেছেন, ঠিক কথাই বলেছেন তিনি। মানে আপনি বলছেন ঠিক কথা বলছেন শুভেন্দু অধিকারী। নিঃসন্দেহে জনবিন্যাস কি সত্যি বদলাচ্ছে? জনবিন্যাস মানে প্রচণ্ডভাবে বদলাচ্ছে। যেটা আপনি কলকাতায় আছেন যারা, আপনারা কলকাতার ডেমোগ্রাফি দেখেছেন আপনারা কিভাবে চেঞ্জ হচ্ছে, এবং সংখ্যা যেভাবে বাড়ছে সেটা যাতে এখনও যদি নিয়ন্ত্রণ না করা হয়। উনি হেমন্ত বিশ্ব শর্মা 10 বছর বলছেন, কত সাল বলেছেন উনি 2050-এর মধ্যে তিনটে রাজ্য ভারত থেকে জনবিচ্ছিন্ন হয়ে যেতে পারে। লাগবে না, তার আগেই। তার জন্য এখন থেকেই তার প্রস্তুতি নিয়েছেন। এবং এর আগে কিছুদিন আগে আপনারা দেখবেন যে একটা মোগলস্তান বলে একটা নকশা তৈরি হয়েছিল। আমাদের পূজনীয় স্বামীজি আছেন এখানে, উনিও এটা জানেন। আপনারা যারা একটু খোঁজ খবর করেন, দেশ জাতি সমাজ, প্রত্যেকে এটাকে জেনেছেন। মোগলস্তান ব্যাপারটা কি? ওইটা কয়েকটা বিহার এবং ঝাড়খণ্ড এবং বাংলার কয়েকটা জেলাকে নিয়ে একটা আলাদা রাজ্য তৈরি করার পরিকল্পনা করে তার নকশা, ম্যাপ, তাদের নাম উল্লেখ করেছিল। এবং সেটা বইতে আমাদের ওয়েস্ট বেঙ্গলে পড়ানো শুরু হয়ে চলে এসেছিল, লাইব্রেরিতে পাওয়া গিয়েছিল নকশা। তো সে সম্পর্কে একটু এখন যদি সচেতন না হন, এখন আমাদের গ্রামগঞ্জ থেকে চলে আসছে। এটা কারণ হচ্ছে, প্রথম হচ্ছে নিরাপত্তা, তারপরে শিক্ষা এবং চিকিৎসা। 3টি কারণে তারা ঘর বাড়ি বিক্রি করে চলে আসছেন। এবং গ্রামের মানুষ, মুর্শিদাবাদের গ্রামের মানুষ তারা বহরমপুর আসছেন, এবং বহরমপুরের মানুষ কলকাতায়, কলকাতার মানুষ দিল্লি, ভাবছে দিল্লি গেলে আমরা সুরক্ষা পাবো। ঠিক ঠিক। আমি বাকি যারা রয়েছেন এই মুহূর্তে তাদের সাথে আরেকবার আলাপ করে দিয়ে রয়েছেন এই মুহূর্তে শান্তনু সিনহা, আইনজীবী, রাজপুত্র চন্দ্র, রাজনৈতিক কর্মী আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। অবশ্যই স্বামী পরমাত্মানন্দ মহারাজ এবং কার্তিক মহারাজ দুদিকে রয়েছেন, এবং সোনালিদি রয়েছেন। কার্তিক মহারাজ, আপনি একটি কথা বলেছিলেন, সেই কথাটা খুব ভাইরাল হয়েছিল এবং আমি ওটা কভার করেছিলাম সেদিনের মিছিলটা।
মাফ করবেন, কিন্তু আপনি বলেছিলেন আপনি অ্যালসেশিয়ান কুকুর নন, আপনি ঘেউ ঘেউ করা সেই কুকুর যে পড়শিদেরকে মাঝরাতে জাগিয়ে তুলে বারবার বলেন যে জেগে ওঠো, নয়তো সম্মুখ বিপদ রয়েছে। আমি একবার পিসিআরকে বলবো শোনাতে, এবং আজও কি আপনি মনে করেন যে আসলে এটা যা বলেছিলেন আপনি ঠিক বলেছিলেন? একবার শুনবো। আজকে ঘোরতর বিপদ, ঘোরতর দুর্দিনে কাতর প্রার্থনা জানাই আমরা সন্ন্যাসী মন্ডলী বাড়িতে অ্যালসেশিয়ান কুকুর পোষা থাকে, তারা লভ্যচস্য খায়, ফ্যানের তলে ঘুমায়, আর ওই রাস্তার নেড়ে কুত্তাগুলো আপনাদের ফেলে দেওয়া দুমুঠো অন্ন খেয়ে যখন চোর আসে, ডাকাত আসে, এই নেড়ে কুত্তাগুলো ঘেউ ঘেউ করে চিৎকার করে। আর অ্যালসেশিয়ান কুকুর বাড়ির মালিক মনে করে এই নেড়ে কুত্তাগুলো আমাদের ঘুমের ব্যাঘাত করছে। মার সারা নেড়ে কুত্তাগুলো। আমাদের এই গেরুয়া কাপড়, আপনাদের ফেলে দেওয়া অন্ন খেয়ে আমার জীবন ধারণ, আপনাদের প্রত্যেকের পয়সা দিয়ে আমার মঠ মন্দির, আজকে তাই আমরা সন্ন্যাসীরা পথে নেমেছি, না খেতে পাওয়া কুকুরের মতো